নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি পটল দিয়েই বানিয়ে দেখাবো অসাধারণ একটা রেসিপি। দেখতেও যেরকম কদম ফুলের মতো, খেতেও কিন্তু অসাধারণ। বানানো ভীষণই সহজ। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ফুল না দেখলে ঠিকঠাক বুঝতেও পারবেন না, ঠিক এই রকম পারফেক্ট শেপ বা সৌন্দর্যটাও আনতে পারবেন না, টেস্টটাও ঠিক তাই। দেখুন কত সুন্দর লাগছে। যারা পটল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রকম রেসিপি বানালে তারা কিন্তু খেয়ে নেবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, যেহেতু এটা দেখতে ফুলের মতো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এটা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলার টিফিনেও খেতে পারেন বা গরম গরম ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে পটলের এই রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পটল দিয়ে আজকে আমি অসাধারণ, অবাক করা একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন, পটলগুলো আমি কেটে এরকম করে কিন্তু ভালো করে ধুয়ে নুন মেখে রেখে দিয়েছি। পটলগুলো ভালোভাবে নরম হয়ে যাবে আর পটলগুলোর ভিতরে এক্সট্রা জল চলে যাবে, এক্সট্রা যে জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এই যে যে পটলের রেসিপিটা তৈরি করছি, আপনারা বলতে পারবেন বন্ধুরা এটা দেখে যে আমি কি তৈরি করব? এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেতে পারবেন, ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তাহলে এবার আমি এটা কিভাবে কেটেছি সেটা ভাবছেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা পটল নিয়েছি। এই রেসিপিটার জন্য পটলগুলো এরকম একটু লম্বা দেখে আর কচি পটল নেওয়ার চেষ্টা করবেন। এবার পটলটা আমি এরকম কেটে নিচ্ছি। আমি বটিতেই করে নিচ্ছি, আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেইভাবেই কেটে নেবেন। ছুরিতে সুবিধা হলে ছুরিতেও কেটে নেবেন। আর এই রেসিপিটি বানানো এরকম কিছু মানে চাপের কিছু নেই, কষ্টও কিছু নেই, একদমই বানানো সহজ আর খেতেও হয় অসাধারণ। এই রেসিপিটা এর আগে কে বানিয়েছে না বানিয়েছে আমি বলতে পারবো না। আমি পটলের অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আজকে চেষ্টা করলাম একটু অন্যভাবে করার। দেখুন, উপরটা কিন্তু ভালোভাবে আমি চেঁচে নিয়েছি। এবার এই যে যে অংশটা, এই দিকটা আমি শুধু এইটুকুই কাটবো, এর থেকে আর বেশি কাটবো না। আর এই যে অংশটা, এখান থেকে আমি এই দেখুন ঠিক এতটা কেটে নিচ্ছি। তবে পটলটা একটু নরম নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমার আজকের পটলগুলো ততটা নরম না। বন্ধুরা একটু ভালো করে ফলো করুন যে আমি কিভাবে কাটছি। দেখুন আমি কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কাটছি। কাটাটা ভীষণই সহজ, এরকম কিছু কঠিন নয়। এই দেখুন, প্রথমে 4 ফালি করে নিয়েছি, এবার আবার এরকম কোনাকুনি থেকে আবার কিন্তু করে নিচ্ছি। এই দেখুন এরকম সরু সরু। এটা ছুরির থেকে আমার কাছে বটিতে সুবিধা হয়েছে, আমি বটিতে করেছি। আপনাদের কাছে ছুরিতে সুবিধা হলে ছুরিতে করে নেবেন, তাই নিয়ে কোনো অসুবিধা নেই। এই দেখুন, এই দিকে যে দুটুকরোটা সেটা আমার করা হয়ে গেল। আবার এই সাইডে যে দুটুকরোটা আছে এইটাকে আমি এই একইভাবে করে নেব। এই দেখুন, একটু সময় নিয়ে দেখবেন। আমি কিন্তু যার জন্য ভিডিওটা একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় তার জন্য। এই যে যে পিছনের অংশটা, এই দেখুন এই জায়গায় কিন্তু আমি কেটে ফেলিনি, জোড়া রেখেছি। এই দেখুন পুরো সরু সরু চিরচির হয়ে গেছে। এবার পটলটা ধুয়ে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে 30-40 মিনিট আগে একটু নুন মেখে রেখে দেবেন, তাহলে পটলের ভিতরে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে আর পটলটা বেশ ভালোভাবে নরম হবে আর পটলের মধ্যে নুনটাও একজাপ করে নেবে বা ঢুকবে। এবার আমি ওই পটলটা ধুয়ে নেব। পটলটা সাইডে রেখে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে নিয়ে নেব ডিম। তবে ডিমটা যেন ভাঙার সময় কুসুমটা যেন ভেঙে না যায়। আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এই কুসুমটা কিন্তু এখন ভেঙে গেলে হবে না, তবে কুসুমটা অবশ্যই কাজে লাগবে। তবে কিন্তু কুসুমটা এখন তুলে নিতে হবে। কুসুম আমি এরকম একটা চামচে করে এ দেখুন আমি আলাদা একটা বলে তুলে নিচ্ছি। আমার প্রথমে এই সাদা অংশটা লাগবে, কুসুম দুটো পরে কাজে লাগবে। এবার কুসুমটা এই সাদা অংশটা এরকম ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ভালো, আর নালে কিন্তু কাঁটা চামচে করেও করতে পারবেন। এরকম করে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা ফোম মতো তৈরি করে নিতে হবে এই সাদা অংশটা ফেটিয়ে। এবার এটা আমি সাইডে রেখে দেব। দেখুন, এই যে যে কুসুম দুটো তুলে রেখেছিলাম, এই কুসুম দুটো এবার একটু আমি ফেটিয়ে নিচ্ছি।
বেশি ফাটানোর দরকার নেই, জাস্ট ফাটিয়ে দিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে 3 টেবিল চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে ময়দাও দিতে পারেন, বা ডিম এর কুসুমটা কিন্তু আলাদা বাটিতেও ফেটিয়ে নিতে পারেন। আমি আলাদা বাটিতে আর ফেটালাম না, এটার মধ্যে তো দিতেই হবে, ওই জন্য আমি একবারে এটাতেই ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেই চামচে করে আমি বেসনটা নিয়েছি সেই চামচে করে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, আর সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারবেন। দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ভালো কালারের জন্য। হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটা দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। কুসুমটা মিশাচ্ছি না, উপর থেকে মিশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, যেহেতু এখানে ডিমের কুসুম আছে সেক্ষেত্রে কিন্তু আগেই বেশি জল দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটি তাহলে পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখুন, আর জল কিন্তু লাগবে না। এবার আবার এই ব্যাটারটিও আমি বেশ কিছু সময় ফেটিয়ে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে নিলে সেক্ষেত্রে বেশ ফুলকো ফুলকো হবে আর ভালো ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে, এরকম ঘনত্ব রাখতে হবে। এবার এইটাও সাইডে রেখে দেবো। এবার দেখুন পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো যে দিকটা মুখটা কাটা আছে সেদিকটা নিচের দিকে রেখে এই দেখুন এরকম ভাবে চিপে নিতে হবে। চিপে এর ভিতর থেকে এক্সট্রা জল আমি বের করে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখেছেন কি পরিমাণ জল বেরোচ্ছে। আর এই জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম করে ভালো করে হাতে জোর দিয়ে প্রেসার দিয়ে এর জলগুলো বের করে নিতে হবে। প্রত্যেকটা পটল আমি একইভাবে জলগুলো চিপে বের করে নেব। এবার এই যে ডিমের সাদা অংশ দিয়ে যে ফোমটা তৈরি করে রেখেছি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই পটলগুলো যে আমি 30 থেকে 40 মিনিট আগে নুন জলে ভিজিয়ে রেখেছি তাই কত নরম হয়েছে। আর এইটা এই যে বন্ধুরা আপনাদের যে আমি কেটে দেখালাম এইটাই যে এটা কিন্তু ততটা নরম এখনো হয়নি। এই জন্যই আমি বলেছি যে 30-40 মিনিট আগে কেটে আপনারা ভিজিয়ে নুন জলের মধ্যে রেখে দেবেন, সেক্ষেত্রে ভীষণ ভালোভাবে নরম হবে আর পটলের পুরো জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন এই যে যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছি এটা ভালো করে কিন্তু ডিমের ভিতর পর্যন্ত পটলের ভিতর পর্যন্ত যেন ঢোকে, সেক্ষেত্রে এই পটলগুলো ভীষণ ভালোভাবে ফুলবে। দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি ভিতর দিকে, এটা একটু ভালো করে ফলো করবেন। এই যে আপনাদের এত সুন্দর করে আমি দেখাচ্ছি এই কারণে কিন্তু ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবে আমি আপনাদের ভালো জন্য বা আপনাদের বুঝতে সুবিধা হবে সেই জন্যই কিন্তু বন্ধুরা এতটা টাইম নিয়ে দেখাচ্ছি। এই দেখুন এবার এখানে এই যে যে ব্যাটারটি তৈরি করে রেখেছি এই ব্যাটারটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার এই ব্যাটারটি দিয়েও কিন্তু এই ব্যাটারটাও ভালোভাবে ডিমের যে সাদা অংশের ফোমটা আমি যেভাবে ভিতর পর্যন্ত ভালো করে লাগিয়ে নিয়েছি এটাও কিন্তু সেইভাবে এই দেখুন আমাকে এই যে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখেছেন আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, তাহলে এটা খেতেও যেরকম টেস্টি হবে দেখতেও কিন্তু তেমনি সুন্দর হবে। তাহলে প্রত্যেকটা আমি একইভাবে লাগিয়ে নেব। এই দেখুন এইটা কিন্তু লাগানো হয়ে গেছে ব্যাটারটি। এবার এটা আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আমি একটুখানি বেসন দিয়ে দেখেছি তেলটা কিরকম গরম হয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটারের মধ্যে যে পটলগুলো ডুবিয়ে রেখেছি এই দেখুন কিভাবে করছি, অবশ্যই কিন্তু ফলো করবেন। এই দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি কিভাবে করি, এই ফুলের মতো কি করে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবেন। এবার দেখুন নিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে এরকম একটু ধরে রেখে দিতে হবে। আজ কিন্তু এই জায়গাটা একদমই লো রাখতে হবে। এই যে বোটার দিকটা ধরে রাখলেন তাহলে দেখবেন এই দেখুন কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে, ফুলের মতো হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পাতলা ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ভিতরে সুন্দর একটা
কোট হবে। এবার এরকম ঘুরিয়ে আমি এই পাশটার এই যে যে ফাঁকাগুলো আছে এখান দিয়ে কিন্তু এই দেখুন ব্যাটার ভিতরে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ভিতরে তাহলে কোট হয়ে যাবে। তা নাহলে কিন্তু ভিতরটা একদমই ফাঁপা থেকে যাবে, কোনো ব্যাটার থাকবে না, খেতে সেক্ষেত্রে ভালো লাগবে না। দেখেছেন? এবার আঁচটা এরকম লো রেখে আমি এপুট এপুট করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি ঠিক এরকম লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরো কড়া করে ভাজতে পারেন, তবে আমি একটা একটা করেই ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। বাচ্চাদের যদি এরকম করে তৈরি করে দেওয়া হয়, আর যারা পটল খেতে চায় না তাদের যদি এরকম করে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারবে, মানে দেখলেই তো খেতে ইচ্ছা করবে। দেখুন একদম ফুলের মতো, কদম ফুলের মতো তৈরি হয়েছে। আর বন্ধুরা বানানো ভীষণই সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে, যেহেতু এখানে ডিম দেওয়া আছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, পরিচিতদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।